শুভ দুপুর বন্ধুরা। পটল তো আমরা অনেক রকম করেই খেয়ে থাকি। নিরামিষভাবে পটল আলুর রসা, চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা, অনেক কিছুই খেয়ে থাকি। কিন্তু আজকে আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ মুগেশ্বরী পটল। দেখো, তার জন্য পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম দুদিকে একটু একটু করে চিড়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগবে আমার মুগ ডাল। প্রথমে আমি মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই সম্পূর্ণ নিরামিষ মুগেশ্বরী পটলটা তৈরি করি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়ে আমি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবো। পটলটাকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলোকে আমি এই রকম করে ভেজে নিলাম। এবার পটলগুলোকে তুলে নিচ্ছি, এইভাবে করে ভেজে নিয়েছি। পটল ভাজা তেলে আমি কিছু ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে 2 মিনিট সুন্দর একটা যখন সেন্ট আসবে তখন দিয়ে দেবো আমি আদা বাটা। আমি একটু আদা বেট করে রেখেছি, আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেবো একটু টমেটো কুচি আর স্বাদ মতো নুন আর হলুদ। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এই ভেজে ধুয়ে রাখা আর একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা। সেই মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব, মশলার সাথে একটু কষিয়ে নেব। ডালটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জল দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেব। গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি পটলটা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমি হাত দিয়ে একটু এইভাবে ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আবার আমি একটু ঢেকে কিছুক্ষণ হতে দেব। আমার পটলের মুগেশ্বরী প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে। আবার একটু ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব। আর তৈরি হয়ে গেল আমার মুগেশ্বরী পটল। নিরামিষ দিনে এইরকম মুগেশ্বরী পটল তোমরা একবার করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আমি আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মুগেশ্বরী পটল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এই মুগেশ্বরী পটল ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই যায়। তোমরা একবার এইভাবে আমার মতো করে এই নিরামিষ দিনে এই রেসিপিটা করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।